ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্লেয়ারের সাথে পার্সোনালি কাজ করি। ইন্ডিয়ান অনেক প্লেয়ার, রবিন উথপ্পা, সঞ্জু স্যামসাং, সবাই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার বলেন, আফ্রিকান প্লেয়ার বলেন, আমি সবাইকে করি। ফিউচার প্ল্যান হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে কাজ করা। আমার টাকা লাগবে না ভাই, আমি জাস্ট দেশের হয়ে একটু কাজ করতে চাই। আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সাদ্দাম। তিনি বাংলাদেশি একজন যুবক, তবে কাজ করেন ইউনাইটেড আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের হয়ে। তিনি সেই টিমের সাপোর্টিং স্টাফ, শুধুমাত্র আরব আমিরাত না, আফগানিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা সহ মানে এই দেশে যত ন্যাশনাল টিম খেলতে আসে তাদের সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করেন তিনি। আসলে আপনার এই যাত্রাটা কীভাবে শুরু হলো? আসলে আমি 2022 জানুয়ারির দিকে এখানে আসি। সো অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমার খুব শখ ছিল ক্রিকেটের সাথেই থাকা। সো সেই অনুপাতে আমি যে কোনো একটা একাডেমিতে নক করি, তো ওরা আমাকে ট্রায়ালের জন্য ডাকে। তো প্রথম ট্রায়ালে আলহামদুলিল্লাহ ওরা আমাকে পছন্দ করার পরে ওখান থেকে একাডেমিতে কাজ শুরু। তো সেখান থেকে আমি 1 থেকে 1.5 বছর কোচিংয়ে ছিলাম। তো এরপরে কোনো একজন আমার শাগির্দ উনি আমাকে বললো যে এখানে সাইড আর্ম আর লেফট আর্ম, আমি যেহেতু বামহাতি, সো লেফট আর্ম সাইড আর্মের অনেক ভ্যালু, তো যেটা ওয়ার্ল্ডে অনেক ভ্যালু, তো সেজন্য আমি ওটাতে ফোকাস করলাম। আলহামদুলিল্লাহ এখনও গত 2 বছর 2 থেকে 2.5 বছর আমি ভালো পজিশনে কাজ করতেছি। থ্রোয়ার হিসেবে কাজ করছেন? হ্যাঁ, থ্রোয়ার হিসেবে কাজ করতেছি, যেটা লেফট আর্ম স্টিক বলে, কেউ নকার বলে, সাইড আর্মার বলে, তো যেটাই হোক। তো আলহামদুলিল্লাহ আমি ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্লেয়ারের সাথে পার্সোনালি কাজ করি এবং এখানে যত ন্যাশনাল টিম আসে সব ইভেন্টে আলহামদুলিল্লাহ আমি কাজ করি। আমার শুরুটা তো আরব আমিরাত টিম দিয়ে হয়েছে নাকি? জি জি, তো আমি শুরুটা হয়েছে কি, আমি আরব আমিরাত টিমে আমি সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করি, এখনও পর্যন্ত করি। এখানে যতগুলো ক্যাম্প হয় তা আমি ওদের সাথে সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করি এবং ওদের থ্রু হয়ে আমি সবগুলো এখানে যত ইভেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্ট হয় সবগুলোতে আমি কাজ করতেছি। আপনাকে দেখছিলাম যে আফগানিস্তান টিমের সঙ্গে থ্রোয়ার হিসেবে কাজ করছেন, তাদের সঙ্গে কীভাবে লিঙ্ক আপটা হলো? আসলে ওইটাও সেম, ওই আমাদের এই এমিরেটস ক্রিকেট বোর্ডের থ্রু হয়ে আমি কাজ করি। এবং এখানে আরেকটা অপশন আছে, নাজিবুল্লাহ জাদরান একদিন আমাদের সেন্টারে আসলো, তো যে কোনো অনুসারে আমি ওনাকে সাইড আর্ম করি, তো ওনার পছন্দ হয়। ওনার পছন্দ হওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করে যে আমরা যদি চাই তোমাকে টিমে ডাকলে তুমি আসবা? অবশ্যই, কেন নয়, এটা একটা ভালো অপরচুনিটি, আমি অবশ্যই আসতে চাই। তো ওখান থেকেই শুরু আমার। তাহলে আপনি আসলে এখন এই যে থ্রোয়ারে কাজ করেন, অন্য কোনো জব করেন কিনা বা অন্য কি আর করেন? আমি আসলে মেইনলি আমাদের এখানে একটা সবচেয়ে বড় টিম কারওয়ান স্পোর্টস বলে, যেটা ওই টিমের হয়ে আমি সাপোর্টিং স্টাফ হিসেবে আছি। পাশাপাশি এইসব ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো করি, পার্সোনাল সেশনগুলো করি, এগুলো করে থাকি। আচ্ছা, এখানে এসেছেন কি এইটাই করার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? হোপফুলি এটাই, কারণ আমি আসার আগে ওনাদের সব কোচিং কয়েকটা একাডেমিতে নক দিছি। তো একটা শ্রীলঙ্কান একাডেমি, উনি আমাকে রেসপন্স করছে, উনি বলে তুমি দুবাই আসার পর আমাদের সাথে যোগাযোগ করো। তো এরপরে যোগাযোগ করে হয়ে গেল আর কি ওনাদের সাথে। আচ্ছা, এইটা আসলে তেমন ব্যতিক্রম, খুবই ব্যতিক্রম। অন্যরা আসে যে এখানে জব করতে আসে, পাশাপাশি ক্রিকেটটা খেলে, কিন্তু আপনি একদম ক্রিকেটের জন্য এখানে এসেছেন, একটা একাডেমি খুঁজে নিয়েছেন, এখন আবার এই পেশার সঙ্গে আছেন। সব মিলিয়ে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমার সব কিছুই ভালো যাচ্ছে। আমার এখানে আমি যখন আসছি আসলে তখন কোভিডের পরপরই আসছি, তখন অবস্থা খুবই খারাপ ছিল। বাঙালিদের, স্পেশালি বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান খুবই খারাপ ছিল। আলহামদুলিল্লাহ আমার এত কষ্ট করতে হয় নাই, যেহেতু অ্যাজ এ ক্রিকেটার কিছু এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স কাজে লাগাইছি একাডেমিতে। তো একাডেমি যিনি হেড কোচ ছিল, যিনি আরবাব ছিল, উনি অনেক ইমপ্রেস হয়েছে আমার প্রতি, উনি আমাকে নিয়ে এনেছে, ওখান থেকে আমার যাত্রা শুরু। আচ্ছা, আপনি কোন কোন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের বিপক্ষে মানে বিশেষভাবে কাজ করেছেন, কিংবা আপনাকে পছন্দ হয়েছে এমন কেউ আছে কিনা? জি অনেক আছে। স্পেশালি আমি ইন্ডিয়ান অনেক প্লেয়ার, রবিন উথপ্পা, সঞ্জু স্যামসাং এবং ইন্ডিয়ান অনেক প্লেয়ারকে করি। তো এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় টি-20 প্লেয়ার আপনি নিকোলাস পুরান আছে, কেরন পোলার্ড আছে, তো সবাই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার বলেন, আফ্রিকান প্লেয়ার বলেন, আমি সবাইকে করি। এখানে আমাদের 2টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, একটা হচ্ছে T10, ওটাতেও আমি কাজ করি। লাস্ট ইয়ার আমি চেন্নাই ব্রেভ জাগুয়ার্সে কাজ করছি এবং ILT-তে কাজ করি, MI এমিরেটস, যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের আপনি জানেন, ওখানে বড় বড় প্লেয়াররা থাকে, তো ওটার হয়ে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনকামটা কি বলা যাবে কিনা? এখানে আসলে কিভাবে ইনকামটা হয় কিভাবে? আসলে এখানে একটা আমার তো কারোর সাথে পারমানেন্ট না, সো আমাকে একটা পার ডে একটা হিসাব করে দেয়, যেটা অ্যারাউন্ড $100 কাছাকাছি হয় আর কি। যে কোনো দলের বিপক্ষে? জি যে কোনো টিমের হয়ে অ্যারাউন্ড $100, তাহলে তো অনেক। আচ্ছা, আপনার এমনিতে ফিউচার গোলটা কি আসলে?
আমার যেটা সত্যি বলতে কি, আমি যেহেতু আমি ইউএইতে আছি, বাট আমার ফিউচার প্ল্যান হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে কাজ করা, যেটা আমি অনেক চেষ্টা করতেছি। আমি ট্রাই করতেছি ওনাদেরকে এখানে যখন আসে আমি প্রত্যেকবার অফিসিয়ালদের, আমি কারণ নাম নিব না, আমি প্রত্যেক অফিসিয়ালদের নক করি, বাট আনফর্চুনেটলি আমার করা হয় না। যদিও বা আমি ওনাদেরকে এমনও বলছি আমার টাকা লাগবে না ভাই, আমি জাস্ট দেশের হয়ে একটু কাজ করতে চাই, এখানে যেহেতু ইউইতে আসেন আমি একটু সাপোর্ট করতে চাই। আমি আসলে ওদের সাথে, বাংলাদেশের সাথে কাজ না করলে আমি অন্য টিমের সাথে হয়ে যাই আমার, বাট আমি চাই একটু দেশের মানুষ আসে তখন একটু ভালো লাগে কথা বলতে, ওদের সাথে প্র্যাকটিসে যোগ দিতে। তো এটা না হলে টাকা পয়সার কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ আমি ভালো টাকা কামাচ্ছি। আচ্ছা, এমনিতে তো যেহেতু আফগানিস্তান টিম প্র্যাকটিসের পরে কিন্তু বাংলাদেশ টিম আসছে, তো ক্রিকেটারদের সঙ্গে দেখা হয় না, কথা হয় না? জি, আমরা একই হোটেলে থাকি, একই হোটেলে সকালে যখন ব্রেকফাস্ট আসছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম হাই কালাম সব কিছু হয়, আলহামদুলিল্লাহ সবার সাথে কথাবার্তা হয়, সবাই আমাকে চিনে স্পেশালি। এইটা আসলে মানে আপনার আসলে একদম বাংলাদেশের যারা আসলে এখানে আসে তাদের মূল উদ্দেশ্য থাকে কাজ করা, আসলে কাজের পাশাপাশি হয়তো ক্রিকেটটা প্যাশন হিসেবে নেয়, কিন্তু আপনারটা একটু ব্যতিক্রম। আপনি আসলে এখানে কোচিং করানোর জন্য এসেছেন, কোচিং থেকে থ্রোয়ার হিসেবে এসেছেন। এই পুরো জার্নিটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল। অবশ্য আমি বাংলাদেশ থেকে এসে আমার নিজের একটা একাডেমি ছিল বাংলাদেশের রাঙ্গুনিয়া, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতে। সো ওইটা কোভিডের সময় ওটা বন্ধ হয়ে যায়, তো ওইটার পরে দেওয়ালে ঠেকার মতো, তো তখন আমি বিদেশে ইউএইতে পাড়ি জমাই। তো আমার লাক ভালো যে আমি অল্পতে আমার জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো বাকি মানুষরা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল। আমার আসলে প্রথম চয়েস ছিল ক্রিকেট, এরপরে যদি না হইতো তখন আমি অন্য চয়েসে যেতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঠিক করে দিছে। এখানে তো ধরেন আপনি সব সময় থাকেন, এখানে বাংলাদেশের অনেক খেলা হয়, বাংলাদেশি ভক্তরা আসে, বাংলাদেশের ক্রিকেটাররা আসে, তাদেরকে নিয়ে কিছু বলা আছে কিনা? আসলে কি বলবো, বাংলাদেশ ভক্ত থাকবে, প্রত্যেকটা দেশেই ভক্ত আছে। সো আমি জাস্ট আমাদের বাংলাদেশি জনগণ ভক্তদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেশের পাশে থাকেন, দেশের প্লেয়ারদের পাশে থাকেন। দেখেন ভালো খারাপ সবারই আছে। একটা প্লেয়ার অনেক কাঠখড়, মিনিমাম 8 থেকে 10 বছর পরিশ্রম করে ন্যাশনাল টিমে আসে। তো এমন না যে এমনিতে উড়ে এসে বসে গেলে, এমন কোনো কিছু না। সো ভালো খারাপ সবারই হবে, আফগানিস্তানে হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ল্ডের সব প্লেয়ারে হচ্ছে, ইভেন বিরাট কোহলির সাথেও হয়েছে। সো পাশে থাকেন, সাপোর্ট করেন। আমি গত 2টা ম্যাচ ধরে এখানে দেখতেছি, তো আমাদের বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে প্লিজ কাউকে গালিগালাজ করবেন না, নিরাশ করবেন না, কারণ মেন্টালি প্রেশার এটা অনেক বড় প্রেশার। স্কিলস আছে বিদেই এখানে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেছে, বাট মেন্টালি যেটা প্রেশার ওটা আমরা যদি দিতে থাকি এরকম, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো না। আশা করি সাপোর্ট করবেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমি বলি। সাদ্দাম ভাই বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে সাপোর্ট করার জন্য আসলে অনেক ক্রিকেটার, অনেক নেট বোলার, অনেকের সঙ্গে দেখা হয়, কিন্তু এমন একজনের সঙ্গে একদম দেখা হয়েছে, বা এমন মানুষ আসলে খুব একটা দেখা যায় না আর কি। তার স্বপ্ন যে আসলে তিনি আরব আমিরাতে থেকেও আসলে বাংলাদেশ দলের জন্য কাজ করতে চান, বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য থ্রো করতে চান। তো তার সেই স্বপ্নটা পূরণ হবে বা পূরণ হোক, এই প্রত্যাশা রাখি। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।